মালিক, এই দুনিয়ার জমিনে তো আমি আসি নাই, তুমি পাঠাইছ। চয়েসটা কার? কারে বাবা, কার? আমাকে পৃথিবীতে সুন্দর সুরত কইরা পাঠাইলেন, তিনি কে? হায় ওহি একলা শরীকে খালেকে আরজো সামা। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। वो जात मेहरबान है जो एकदम तुझको नहीं भूला, हर आन में हर सांस में किसी हाल को ना भूल जा। এরে গোলাম, তোমার ঘরের সামনে গাছটার দিকে তাকাও, গাছের মধ্যে কালো কালো সবুজ রঙের পাতা। এই পাতাগুলা তিতা তিতা লাগে, কোন গাছের মধ্যে কাটা আছে রে বাবা। এই গাছের ছাল খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, পাতা খাওয়া যায় না, মুখ দিলে তিতা লাগে। ওই গাছে তুন সুস্বাদু ফলকে বাহির করলে। कौन दरख्त से लाया मेवाए लाजीज को, कौन वो सूरत बख्शी कतराए नाफाक को। एक फोटा नाफाक पानिर मध्य पृथिवीर कोनो आर्टिस्टम्যান ওই পানির মধ্যে কোনো আর্ট করতে পারে না, কোনো নকশা করতে পারে না, কোনো ছবি আঁকতে পারে না। আমার আল্লাহ নাফাক পানির মধ্যে মাটির সংমিশ্রণে আমাকে আপনাকে এত সুন্দর সূরত দিলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই পৃথিবীর জমিনে আমরা যেই জাতি হিসাবে বাস করি, আমাদের নাম হলো মুসলমান। একজন মুসলমান সেই নামাজি হোক, চাই বেনামাজি হোক, চাই দাড়িওয়ালা হোক, চাই দাড়িবিহীন হোক, চাই পাঞ্জাবিওয়ালা হোক, চাই শার্ট প্যান্টওয়ালা হোক, যেই কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহকে ভালোবাসোনি, সে বলবে অবশ্যই আল্লাহকে ভালোবাসি। সেই বলবে আমি নবীকে ভালোবাসি। যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, তাকে জিজ্ঞাসা করলে সে বলবে আমি কোরআনকে ভালোবাসি। নামাজ পড়ে না কিন্তু মসজিদকে ভালোবাসে, এমন লোক আছে না? না ভাই, আমরা তো পোলাপান পড়াই, আমাদের কথার সাথে জবাব দেওয়া লাগে, না হয় আমরা পড়াইতে পারি না। আমরা আলোচনার ভিতরে আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমরা বুঝবো যে আপনারা আলোচনা শুনছেন, মনোযোগ আছে, মনোযোগ আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হতে পারে লোকটি নামাজ পড়ে না, হতে পারে লোকটি রোজা রাখে না, হতে পারে লোকটি হজ ফরজ হয়েছে হজ করে না, হতে পারে লোকটির উপরে যাকাত ফরজ যাকাত দেয় না, হতে পারে মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘুরে কিন্তু বসে না। বক্তার কণ্ঠ ভালো হলে বসবে, না হয় বসবে না। এমন কিছু লোক দেশে আছে না? না। এত কিছুর পরেও ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করো ভাই তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে বলবে অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ বলেন গোলাম শুনো শুনো শুনো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে কঠিনতর কঠিন ভালোবাসে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অন্তরে থাকে, মুহাব্বতের থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে। একজন প্রধানমন্ত্রীর যেই মান, আমার আপনার কি ওই মান নেই রে বাবা? জোর করে কোন আমার আপনার মান কি এটা নেই? একজন প্রধানমন্ত্রীর মান আমার আপনার মান ভিন্ন।
একজন চেয়ারম্যানের মান, একজন মেম্বারের মান এবং সাধারণ জনগণের মান ভিন্ন আছে না নাই? কোন ব্যক্তি যদি বলে আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, তখন আপনাকে বলা হবে প্রধানমন্ত্রীকে যে তুমি ভালোবাসো, এই ভালোবাসাটা জাহির করার জন্য প্রধানমন্ত্রীর দলের লোকগুলাকে ভালোবাসতে হবে। এই লোকের মাধ্যমে তুমি প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপরে তুমি তার ভালোবাসা পাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের স্রষ্টা গো, এই পৃথিবীর জমিনের লালন কর্তা পালন কর্তা, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করলেন? জোরে বলেন কে? আল্লাহ। যারা বলছে আল্লাহ, বাকি আল্লাহরা কি কইব? কে সৃষ্টি করলেন? আল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করলেন রে বাবা। ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নামাজিও চায়, বেনামাজিও চায়, হজকারীও চায়, যিনি হজ করেন তিনিও চায়। এখন ভালোবাসাটা কিভাবে পাবো? আল্লাহর ভালোবাসাটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই গো, যারা আমি আল্লাহকে ভালোবাসে এই কথাটা জাহির করতে চায়, যারা আমি আল্লাহর ভালোবাসা কামনা করে আমার সাথে প্রেম করতে চায়, তো আপনি তাকে বলে দেন আমার ভালোবাসা পাওয়ার জন্য ফাত্তাবিউনি, তুমি আমায় নবী মুহাম্মদের ইত্তেবা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমার ভিতরে রসুলের তরিকা থাকে, রসুলের সুন্নত থাকে, রসুলের ভালোবাসা থাকে, রসুলের মহাব্বত থাকে গো, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत में खुदा की है मोहब्बत, मोहम्मद की अताअत में खुदा की है अताअत। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बतेर ভিতরে আল্লাহর মোহাব্বত নিহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নিহিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো পৃথিবীতে লোক আছে না নাই? আছে না নাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসিয়া বলেন, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো ফুকারা, यासीन से मौला ने को भी उसको फुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा, ये रमज है कुछ आशिक व माशूक के माबैन, सुमझा है जिन्हें खल्क में एक सरवर कई कौनैन। अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलामीन জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে ইয়াসিন বলে সম্বোধন করেছে, হামিম বলে সম্বোধন করেছে, তাহা বলে সম্বোধন করেছে, মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির বলে অত্যন্ত আদর কইরা সম্বোধন করেছে। আমার আল্লাহ যিনাকে ভালোবাসে গো, তিনার ভালোবাসা আমাকে আপনাকে পাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমার ভাইরা, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে গো, সকল পয়গম্বরের উম্মতগুলা কঠিন হাসরের ময়দানে নফসি নফসি বলে ডাকবে,
आदम से ईसा नबी नफ्सी फुकारंग सभी या उम्मती मुहम्मद साहिबे हशाब। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কিয়ামতের ময়দানে কোন পয়গম্বর গো সুপারিশ করার জন্য সাহস করবে না। আখের সকল পয়গম্বরের কাছে ধরনা দিবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যায়া হাসরবাসী বলবে, হে আদম, আপনি হলেন সৃষ্টির সর্বপ্রথম পুরুষ, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানাইছে গো, আপনাকে পয়গম্বরি দান করলেন, আপনি হলেন আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়তের অবস্থা দেখে ভয় পেয়ে বলবে, বাবা আমার দ্বারা সম্ভব নয় গো, এটা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনাকে আদমে সানি বলা হয়। আমার ভাইরা, এমনি ভাবে সকল পয়গম্বরের দরবারে যাইয়া সর্বশেষে ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে যখন আসবে, ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে জানিয়ে দিবে, হাসরবাসীদেরকে জানিয়ে বলবে, ও হাসরবাসী শোনো, কেউ এখানে সুপারিশ করবে না গো, সুপারিশ করার মতো একজন পয়গম্বর আছে, যিনার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাসরবাসী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করবে গো। আল্লাহর নবীকে আরশের ডান পাশে পেয়ে যাবে। তখন উম্মত যখন বলবে, আল্লাহর নবী শাফাআত করবে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ব্যতীত আমাদের কাহারও কোনো নিস্তার নাই, ঠিক না বেঠিক? ওই রাসূলের মুহাব্বত অন্তরে আসেনি রে বাবা, আসেনি? জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, এখন যিনি দাঁড়িয়ে রাখে না তিনিও রাসূলকে মুহাব্বত করেন, যিনি টুপি মাথায় দেয় না সেও রাসূলকে মুহাব্বত করে, যিনি শার্ট প্যান্ট পরে তিনিও রাসূলকে মুহাব্বত করে, যিনি পাঞ্জাবি পরে তিনিও মুহাব্বত করে। এখন প্রকৃত ভালোবাসা কার? ভালোবাসাটা কোনটা সঠিক? রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি মুহাম্মদকে ভালোবাসার জন্য দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইয়া জাহির করা লাগবে না গো, ব্যানার দেওয়া লাগবে না গো, বিভিন্ন লাগায় স্টিকার লাগানো লাগবে না। আমি নবী মুহাম্মদ বলছি গো, ও উম্মত, আমার মুহাব্বত যদি করতে চাও তাহলে একটা প্রমাণ হলো, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যেই ব্যক্তি আমি নবীর সুন্নত মুহাব্বত করে, আমি নবীও তাকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत में खुदा की है मोहब्बत, मोहम्मद की अताअत में खुदा की है अताअत। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত অন্তরে যার আছে সে আল্লাহর মুহাব্বত পাবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত কিভাবে আসবে? রাসূলের সুন্নাত তরিকায় চললে আসবে। কোন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তুষির মুসলমান গো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চাও তো রাসূলের সুন্নাত ফলো করো। সকল কাজের মধ্যে রাসূলের সুন্নাত পিট করো। শুইতে গেছো রাসূলের সুন্নাত পিট করো, খাইতে গেলে রাসূলের সুন্নাত তরিকা খাও। আমার ভাইরা, রাষ্ট্র পরিচালনা রাসূলের সুন্নাত মোতাবেক হবে, সমাজ পরিচালনা রাসূলের সুন্নাত মোতাবেক হবে, ফ্যামিলি পরিচালনা কার সুন্নাত? বলেন কার সুন্নাত? আমার ভাইরা, আজকে রাসূলের উম্মত
মুখে মুখে দাবি করে রাসূলের, তার মাথার ভিতরে রাসূলের সুন্নত তরিকার কাঠিন্য আছে না নাই? আমার ভাইরা, নেইমারে কাঠিনে চুল কাটে, মোহাব্বত রাসূলের কাছে কয় না, কয় না? তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কায়সাওয়াজ নিসবত তোরা। তোমার কাছে রাসূলের সুন্নত নাই, তরিকা নাই, তুমি একজন প্লেয়ারের নামে কাঠিনে চুল কাটো, তোমার জামাটা মেসির কাঠিনের জামা, তুমি হিন্দুয়ানি পথার জামা গায়ে দাও, তোমার সংস্কার সংস্কৃতি হলো পশ্চিমাদের, কথা কয় না? তুমি উপন্যাস পড়ো, কোরআনের দিকে তোমার খবর নাই। চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। ওরে ভাই, দীর্ঘদিন গ্রিক শিক্ষা শিখেছ, একটু কোরআনে শিক্ষা নাও না, রসুলের তরিকা ভিতরে ফিট করো। যদি রসুলের তরিকা ফিট করো, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই পৃথিবীর জমিনে সরকার দলের লোকগুলার সাথে মানুষ বাইর করে, আস্তে আস্তে বাইর করে, মোহাব্বত করে, করে কি করে না? দুই চারজনে কয় করে, বাকি এলারা কি কয়? করেনি। কেন বাইর করে? যদি হামলা মামলা আসে তার নাম নিয়ে ছুটতে পারো, কথা কয় না? কিছু কিছু মানুষ আছে তাদের সাথে মোহাব্বত করে। আমার ভাইয়েরা, দুনিয়ার মামলার আসামি হলে জামিনে আসা যায় গো, আখিরাতের মামলার আসামি হলে জমিনে আসা যায় না রে বন্ধু। তুমি একটু চিন্তা করো, চক্ষুটা বন্ধ করো রে বাবা। এই যে দোকানের মধ্যে কিছু লোক আছে না নাই, আছে না নাই? এই প্যান্ডেলের সামনে, মাইকের সামনে যে মানুষগুলা, এর চাইতে বেশি মানুষ দোকানে আছে না নাই? কেন বসে রয়েছে? দুনিয়ার মোহাব্বতে। চন্দ্রের রোজা জিন্দিগি है याद राख, চন্দ্রের রোজা জিন্দিগি है याद राख, अल्लाहु अकबर वरना फिर शर्मिंदगी है याद राख। रे भाई, দুনিয়ার জীবন অল্প কয়দিন, যেমনে তেমনে শেষ হয়ে যাবে। তুমি তো জানো না কখন তোমার মৃত্যুর ডাক এসে যায়। একজন যুবক মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব ডাক মেরে বলে, যুবক আর কতদিন থাকবো? আল্লাহকে ভুলে আসো না, মসজিদে আসো, মসজিদে আসো। আমার আল্লাহর দিকে মসজিদে মুয়াজ্জিনে ডাকে কি ডাকে না? ডাকে কি ডাকে না? ফজর, যোহর, আসর, মাগরিব और ইশা ও হুজুরে কলব সে পাঁচু আদা। ফজর, যোহর, আসর, মাগরিব और ইশা ও হুজুরে কলব সে পাঁচু আদা। सिर झुकाना है निशा इस्लाम का, रुतबा सबसे है बड़ा इस काम का। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। हे যুবক, দোকানে আর কতদিন আড্ডা দিবা? একটু আসো না। ফজরের সময় তোমাকে মুয়াজ্জিনে ডাকলো, সাড়া দিলে না। যোহরের সময় ডাকলো, সাড়া দিলে না। আসরের সময় ডাকলো, সাড়া দিলে না। মাগরিবের সময় ডাকলো, সাড়া দিল না। এশার সময় ডাকলো, সাড়া দিলে না। ইমাম সাহেব বলে, যুবক আর কতদিন আল্লাহকে ভুলে থাকবি? যুবক বলে, হুজুর একটু শুক্রবার দিন গোসল গা দুই নামাজি হয়ে যাবো। এমন জুতের কিছু যুবক আছে না? না, আসেনি? আমার ভাইরা, তার সাথে কি আজরাইলের সাথে কন্ট্রাক্ট হলো যে আমি শুক্রবারের আগে মারা যাব না? হয়েছেনি? হয় নাই রে বাবা। তুমি যে শুক্রবার তো অনেক দূরের কথা। এর যুবক, তুমি জয়াক বাজার দিকে রওনা করলা, মোটর সাইকেলটি এই রোড থেকে মেইন রোডে যাইতেছে। ওই দিক থেকে স্বাধীন বাংলা একটা গাড়ি, জননী লোকাল একটা গাড়ি মারি দিছে।
ওই ওই সাক্কার তলে পড়া বাসের সাক্কার তলে পড়া স্পট ডেট হয়ে গেছে, আছে না না? যুবক, ইমাম সাহেবকে কোন সাহসে শুক্রবারের কথা বলো? তোমার তো হায়াত আজকেই শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা দোকানে বসে আছে, দোকানের মোহাব্বত কোন কার, কিসের মোহাব্বত? দোকানের মোহাব্বতে বসে রাখছে, কারো বাড়ির মোহাব্বতে বসে রাখছে। আল্লাহু আকবার। যার অন্তরে মোহাব্বত আছে আল্লাহ, আমার আল্লাহর, ওই ব্যক্তির ঘরে সোফা আছে, কিন্তু এখানে আয়সা মাটিতে বসে গেছে। কথা কন। আজ মোহাব্বত তলখা শিরি শাওয়াত, আজ মোহাব্বত তলখা শিরি শাওয়াত। আল্লাহু আকবার। আজ মোহাব্বত দরদ গম হালুয়া শাওয়াত। मोहब्बत नाज़श आलम, मोहब्बत फ़ख्र आदम है, मोहब्बत आयत कुदरत, मोहब्बत इस्म आज़म है। আল্লাহর মোহাব্বত অন্তরে থাকার কারণে অনেক পয়সাওয়ালা আশা এইখানে খেরের মধ্যে বসছে। কার মোহাব্বত? কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। বলেন কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে যদি নামাজ না পড়লে বাবা লাভ হবে না। এই যে কিছু মানুষ ওয়াজ শোনার জন্য বাড়ির থেকে আসলো, এখন মসজিদে এখানে আসে আশেপাশে ঘুরে বসে না। কারণ কি? তার অন্তর গুনাহ করতে 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 কালো হয়ে গেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি একটা গুনাহ করে গো, ওই একটা গুনাহ তার অন্তরের মধ্যে কালো দাগ ফালায়, আর একটা গুনাহ আর কালো দাগ ফালায়, ফালাইতে 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 অন্তরগুলো এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে যে এখন তার কাছে ভালো কথা ভালো লাগে না। কিছু মুসলমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, তার কারণ হলো কুফরির অন্ধকার, বেনামাজির অন্ধকার, বেরোজগারির অন্ধকার, পর্দা করে না বেফরদিগির অন্ধকার, জুলুমের অন্ধকার। আমার ভাইরা, জুলুমকারী লোকের সংখ্যা কম না বেশি? জুলুমের অন্ধকার রে বাবা। আমার ভাইরা, মিথ্যার অন্ধকার, জিনার অন্ধকার, চুগলখুরির অন্ধকার, গীবতের অন্ধকার, শেকায়েতের অন্ধকার তার অন্তরের মধ্যে ঢুকে গেছে গই। এখন মাওলা পাকের জিকির করিবা, জিকির আর চক্ষুটা বন্ধ করিবা, পশ্চিম দিকে ফিরে বসবা। মালিক, এই দুনিয়ার জমিনে তো আমি আসি নাই, তুমি পাঠাইছ। চয়েসটা কার? কারে বাবা, কার? আমাকে পৃথিবীতে সুন্দর সুরত কইরা পাঠাইলেন, তিনি কে? হায় ওহি একলা শরীকে খালেকে আরজো সামা। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। ও জাতে মেহেরবান হ্যায় जो एकदम तुझको नहीं भूला, हर आन में हर सांस में किसी हाल को ना भूल जा। এরে গোলাম, তোমার ঘরের সামনে গাছটার দিকে তাকাও, গাছের মধ্যে কালো কালো সবুজ রঙের পাতা। এই পাতাগুলা তিতা তিতা লাগে। কোন গাছের মধ্যে কাটা আছে রে বাবা। এই গাছের ছাল খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, পাতা খাওয়া যায় না, মুখ দিলে তিতা লাগে। ওই গাছে তুন সুস্বাদু ফলকে বাহির করলে कौन दरख्त से लाया मेवाए लाजीज को, कौन वो सूरत बख्शी कतराए नाफाक को। एक फोटा नाफाक पानिर मध्य पृथिवीर कोनो आर्टिस्टम्যান ওই পানির মধ্যে কোনো আর্ট করতে পারে না, কোনো নকশা করতে পারে না, কোনো ছবি আঁকতে পারে না। আমার আল্লাহ নাফাক পানির মধ্যে মাটির সংমিশ্রণে আমাকে আপনাকে এত সুন্দর সুরত দিলেন। কে দিলেন? কে কে?
আয় ওহি এক লা শরীকে খালিকে আরজো সামা। তিনি হলো লা শরীক, তিনার কোনো অংশীদার নাই। আসেনি? আসেনি? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবাসা এই গাছগুলা থেকে সুস্বাদু ফল দিলেন, কিছু দিলেন আমাদের খাওয়ার জন্য। আপনি বলবেন হুজুর তাহলে ঘাস কিল্লাই। আমার আল্লাহর কোরআনে বলে মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এরে গোলাম কিছু তোমরা খাইবা, কিছু তোমার গরুয়ে খাইব, কিছু ছাগলে খাইব। ওই গরু ছাগল গুলা খাইয়া খাইয়া গোশত বানাবে, তোমরা ওই গরুর গোশত খাবে, গরুর দুধ খাবে। সুবহানাল্লাহ কর। গরুর গোশতের মধ্যে এক মজা গো, সিনের মধ্যে এক মজা, রানের গোশতের মধ্যে এক মজা, কলিজার মধ্যে এক মজা, মগজের মধ্যে এক মজা, হাড়ের মজার মধ্যে আছে না নাই? আমার আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। আল্লাহ কা গোলাম কই পৃথিবীর জমিনে যা বানাইছি দেখো, আসমানের দিকে তাকাও। আজকে মাহফিল উপলক্ষে এখানে একটা সান্নি দেওয়া হলো, কালকে এই সান্নিটা দেখা যাবে না। আমার আল্লাহ কয় গোলাম জাননি আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি। একটু আসমানের দিকে তাকাইলে বুঝতে পারবা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। রে গোলাম চেয়ে দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর করে সান্নিটা লাগাইলাম। আসমানের নীল কালারের সান্নিটা লাগাইছি। ছোটবেলা যে কালার দেখলাম এখনো একই কালার। সুবহানাল্লাহ তো কইতো না যদি সোয়া হয়ে যায়। আর আসতে কইয়েন বাবুরে, কোন জৈতের মানুষ লড়ে চড়েও না, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ যেন বলে দুই পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, তোমরা তো জিলিক বাতি লাগাও ওই বিয়ের সময়, গায়ে হলুদের সময়। আমি আল্লাহ স্থায়ীভাবে তোমাদের জন্য জিলিক বাতি লাগাইছি গো। এই বাতিটা কখনো ফিউজ হয় নাই, ওই বাতির হোল্ডার গুলা জং ধরে নাই, ওই বাতিগুলা খসে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই পৃথিবীর সান্নিটাকে এত সুন্দর রং করেছি গো। ওই রংটা স্থায়ী রং। আমার আল্লাহ স্থায়ী না অস্থায়ী? কিসের জন্য কইছে বাকি ওনারা কি কইব? আমার আল্লাহ স্থায়ী না অস্থায়ী? হায় কযা মওজুদ সবকে ওয়াসতে, হায় কযা মওজুদ সবকে ওয়াসতে, হায় বাকায়ে কে জাত রব কে ওয়াসতে। আমার আল্লাহ হাই, আমার আল্লাহ হাই, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরস্থায়ী। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, জোরে বলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন চিরস্থায়ী, চিরজীব, তিনার কোনো শেষ নাই। वही मालिकुल मुल्क ला रैब शक है, जैसे चाहे कर दे गनी ओ फकीर। खुदा वहदहू का नहीं है नज़ीर, खुदा वहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। তিনার নাম কি? দুই চারজনে কো আল্লাহ, বাকি আপনারা কি কইব? জোরে কোন কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার আল্লাহ তোমার আমার জন্য এত সুন্দর করে চান্নি লাগাইলেন। আমার আল্লাহ কো জগতের মানুষ দেখেছে, দেখো তোমার এই লাইট গুলা, বাল্ব গুলা 2 বছরের ওয়ারেন্টি দেয়, 6 মাসের ওয়ারেন্টি দেয়, 1 মাসের ওয়ারেন্টি দেয়। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ভোরবেলা, সকালবেলা পূর্ব আকাশে আমার একটা বাতি জ্বালাই গো। ওই বাতিটা
বিকেল বেলায় পশ্চিম আকাশ অস্তমিত যায়, তুমি কি ভেবে দেখেছ রে গোলাম? এ গোলাম কখনো চন্দ্র সূর্যের সাথে ভেজাল করে না, সূর্য চন্দ্রের সাথে ভেজাল করে না, শীত গরমের সাথে ভেজাল করে না, করেনি? জোর করে বলেন, শীত গরমের সাথে ভেজাল করে না, অন্ধকার আলোর সাথে ভেজাল করে না, কথা কন। চন্দ্র সূর্যের সাথে ভেজাল করে না, দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকের বাতাসের সাথে ভেজাল করে না। এরে গোলাম, তোমাকে আমি রব্বুল আলামিন সেরা জাতি বানাইলাম, তোমারি শানে মে হ্যায় আনতুমুল আলাউনা কুরআনে, तुम्हारे ही लिए मखसूस समझो नस्र रब्बानी। এরে গোলাম, তোমাকে সেরা জাতি বানাইলাম। এরে গোলাম, এরপরেও মুসলমান ভাই ভাই হিসেবে দলাদলি করি, একই দলের দুই গ্রুপের মারামারি করি, কয়েকজন মারা যায় কি যায় না? আরে গোলাম, তুমি আজকে সরকার দলে যাইবে, কালকে বিরোধী দলে গো। তোমার পরিচয় শুধু সরকার দল বিরোধী দলের না, তোমার পরিচয় হলো মুসলমান। তুমিও মুসলমান, ইউরোপের আর একটা মুসলমান, মুসলমানি সূত্রে সে তোমার ভাই, তুমি তার ভাই, কথা কয় না? সে তোমার ভাই, দলীয় স্কেল দিয়ে কাউকে মাফিও না। তুমি আজকে নেতা হইছো, তোমার চাচা জেঠারে সম্মান করে না, কিছু হুলাইন যাত্রা করে যদি কোনো রাজনীতি দল। যুবক, ইমাম সাহেবকে কোন সাহসে শুক্রবারের কথা বলো? তোমার তো হায়াত আজকেই শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা দোকানে বসে আছে, দোকানের মোহাব্বত কন, কার কিসের মোহাব্বত? দোকানের মোহাব্বতে বসে রাখছে, কারো বাড়ির মোহাব্বতে বসে রাখছে। আল্লাহু আকবার। যার অন্তরে মোহাব্বত আছে আল্লাহ, আমার আল্লাহর, ওই ব্যক্তির ঘরে সোফা আছে, কিন্তু এখানে আয়সা মাটিতে বসে গেছে, কথা কন। আজ মোহাব্বত তলখা শিরি শাওয়াত, আজ মোহাব্বত তলখা শিরি শাওয়াত। আল্লাহু আকবার। আজ মোহাব্বত দরদ গম হালুয়া শাওয়াত, मोहब्बत नाज़श आलम, मोहब्बत फ़ख्र आदम है, मोहब्बत आयत कुदरत, मोहब्बत इस्म आज़म है। আল্লাহর মোহাব্বত অন্তরে থাকার কারণে অনেক পয়সাওয়ালা আশা এইখানে খেরের মধ্যে বসছে। কার মোহাব্বত? কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। বলেন কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে। যদি নামাজ না পড়লে বাবা লাভ হবে না। এই যে কিছু মানুষ ওয়াজ শোনার জন্য বাড়ির থেকে আসলো, এখন মসজিদে এখানে আসে আশেপাশে ঘুরে বসে না। কারণ কি? তার অন্তর গুনাহ করতে 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 কালো হয়ে গেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি একটা গুনাহ করে গো, ওই একটা গুনাহ তার অন্তরের মধ্যে কালো দাগ ফালায়, আর একটা গুনাহ আরো কালো দাগ ফালায়, ফালাইতে 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 অন্তরগুলো এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে যে এখন তার কাছে ভালো কথা ভালো লাগে না। কিছু মুসলমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, তার কারণ হলো কুফরির অন্ধকার, বেনামাজির অন্ধকার, বেরোজগারির অন্ধকার, পর্দা করে না বেফরদিগির অন্ধকার, জুলুমের অন্ধকার। আমার ভাইরা, জুলুমকারী লোকের সংখ্যা কম না বেশি? জুলুমের অন্ধকার রে বাবা। আমার ভাইরা, মিথ্যার অন্ধকার, জিনার অন্ধকার, চুগলখুরির অন্ধকার, গীবতের অন্ধকার, শেকায়েতের অন্ধকার তার অন্তরের মধ্যে ঢুকে গেছে গই। এখন মাওলা পাকের জিকির করিবা, জিকির আর চক্ষুটা বন্ধ করিবা, পশ্চিম দিকে ফিরে বসবা। মালিক, এই দুনিয়ার জমিনে তো আমি আসি নাই, তুমি পাঠাইছ।
চয়েসটা কার? কারে বাবা কার? আমাকে পৃথিবীতে সুন্দর সুরত কইরা পাঠাইলেন, তিনি কে? হায় ওহি একলা শরীকে খালকে আরজো সামা। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। वो जात मेहरबान है जो एकदम तुझको नहीं भूला, हर आन में हर सांस में किसी हाल को ना भूल जा। এরে গোলাম, তোমার ঘরের সামনে গাছটার দিকে তাকাও, গাছের মধ্যে কালো কালো সবুজ রঙের পাতা। এই পাতাগুলা তিতা তিতা লাগে, কোন কোন গাছের মধ্যে কাটা আছে রে বাবা। এই গাছের ছাল খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, পাতা খাওয়া যায় না, মুখ দিলে তিতা লাগে। ওই গাছে তুন সুস্বাদু ফলকে বাহির করলে। कौन दरख्त से लाया मेवाए लाजीज को, कौन वो सूरत बख्शी कतराए नाफाक को। এক ফোঁটা নাফাক পানির মধ্যে পৃথিবীর কোন আর্টিস্টম্যান ওই পানির মধ্যে কোনো আর্ট করতে পারে না, কোনো নকশা করতে পারে না, কোনো ছবি আঁকতে পারে না। আমার আল্লাহ নাফাক পানির মধ্যে মাটির সংমিশ্রণে আমাকে আপনাকে এত সুন্দর সূরত দিলেন। কে দিলেন? কে কে? আয় ওহি একলা শরীকে খালকে আরজো সামা। তিনি হলো লা শরীক, তিনার কোনো অংশীদার নাই। আসেনি? আসেনি? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবাসা এই গাছগুলা থেকে সুস্বাদু ফল দিলেন, কিছু দিলেন আমাদের খাওয়ার জন্য। আপনি বলবেন হুজুর তাহলে ঘাস কিল্লাই। আমার আল্লাহ কোরআনে বলে মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম। এরে গোলাম, কিছু তোমরা খাইবা, কিছু তোমার গরুয়ে খাইব, কিছু ছাগলে খাইব। ওই গরু ছাগল গুলা খাইয়া খাইয়া গোশত বানাবে, তোমরা ওই গরুর গোশত খাবে, গরুর দুধ খাবে। সুবহানাল্লাহ কর। গরুর গোশতের মধ্যে এক মজা গো, সিনের মধ্যে এক মজা, রানের গোশতের মধ্যে এক মজা, কলিজার মধ্যে এক মজা, মগজের মধ্যে এক মজা, হাড়ের মজার মধ্যে আছে না? নাই। আমার আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। আল্লাহ গোলাম, কই পৃথিবীর জমিনে যা বানাইছি দেখো, আসমানের দিকে তাকাও। আজকে মাহফিল উপলক্ষে এখানে একটা সান্নি দেওয়া হলো, কালকে এই সান্নিটা দেখা যাবে না। আমার আল্লাহ কয় গোলাম, জাননি আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি। একটু আসমানের দিকে তাকাইলে বুঝতে পারবা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রে গোলাম, চেয়ে দেখ, আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর করে সান্নিটা লাগাইলাম। আসমানের নীল কালারের সান্নিটা লাগাইছি। ছোটবেলা যে কালার দেখলাম এখনো একই কালার। সুবহানাল্লাহ তো কইতো না, যদি সোয়া বোঝায় আরো আসতে কইেন বাবুরে, কোন জৈতের মানুষ লড়ে ছড়েও না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ যেন বলে দুই পৃথিবীর মানুষ, দেখো দেখো দেখো, তোমরা তো ঝিলিক বাতি লাগাও ওই বিয়ের সময়, গায়ে হলুদের সময়। আমি আল্লাহ স্থায়ীভাবে তোমাদের জন্য ঝিলিক বাতি লাগাইছি গো। এই বাতিটা কখনো ফিউজ হয় নাই, ওই বাতির হোল্ডার গুলা জং ধরে নাই, ওই বাতিগুলা খসে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই পৃথিবীর সান্নিটাকে এত সুন্দর রং করেছি গো। ওই রংটা স্থায়ী রং। আমার আল্লাহ স্থায়ী না অস্থায়ী? দুইশের জন্য কইছে, বাকি আল্লাহরা কি কইব? আমার আল্লাহ স্থায়ী না অস্থায়ী? হায় কযা মওজুদ সবকে ওয়াসতে, হায় কযা
जुद सबके वास्ते हाय बकाए के जात रब के वास्ते আমার আল্লাহ হাই আমার আল্লাহ হাই আমার আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহ চিরস্থায়ী হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল হাইয়ুল কাইয়ুম বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম জোরে বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি হলেন চিরস্থায়ী চিরজীব তিনার কোনো শেষ নাই वही मालिकुल मुल्क ला रैब शक है जैसे चाहे कर दे गनी ओ फकीर खुदा वहदहू का नहीं है नज़ीर खुदा वहदहू का नहीं है नज़ीर वही है अला कुल्ली शैइन कदीर तीनार नाम की দুই চারজনে কো আল্লাহ বাকি আল্লাহরা কি করব জোরে কোন কি আল্লাহ আরো জোরে আল্লাহ আমার আল্লাহ তোমার আমার জন্য এত সুন্দর করে চান্নি লাগাইলেন আমার আল্লাহ কো জগতের মানুষ দেখেছে দেখো তোমার এই লাইটগুলা বাল্বগুলা 2 বছরের ওয়ারেন্টি দেয় 6 মাসের ওয়ারেন্টি দেয় 1 মাসের ওয়ারেন্টি দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ভোরবেলা সকালবেলা পূর্ব আকাশে আমার একটা বাতি জ্বালাই গো ওই বাতিটা বিকেল বেলায় পশ্চিম আকাশে অস্তমিত যায় তুমি কি ভেবে দেখেছো রে গোলাম এ গোলাম কখনো চন্দ্র সূর্যের সাথে বেজাল করে না সূর্য চন্দ্রের সাথে বেজাল করে না শীত গরমের সাথে বেজাল করে না করেনি জোর করে বলেন শীত গরমের সাথে বেজাল করে না অন্ধকার আলোর সাথে বেজাল করে না কথা কন চন্দ্র সূর্যের সাথে বেজাল করে না পূর্ব দক্ষিণ দিকের বাতাস উত্তর দিকের বাতাসের সাথে বেজাল করে না এরে গোলাম তোমাকে আমি রব্বুল আলামিন সেরা জাতি বানাইলাম তোমারি শানে মে है अंतुमुल आलाउना कुरान में तुम्हारे ही लिए मखसूस समझो नस्र रब्बानी এরে গোলাম তোমাকে সেরা জাতি বানাইলাম এরে গোলাম এরপরে মুসলমান ভাই ভাই হিসেবে দলাদলি করি একই দলের 2 গ্রুপের মারামারি করি কয়েকজন মারা যায় কি যায় না এরে গোলাম তুমি আজকে সরকার দলে যাইবে কালকে বিরোধী দলে গো তোমার পরিচয় শুধু সরকার দল বিরোধী দলের না তোমার পরিচয় হলো মুসলমান তুমিও মুসলমান ইউরোপের আরেকটা মুসলমান মুসলমানি সূত্রে সে তোমার ভাই তুমি তার ভাই কথা কয় না সে তোমার ভাই দলীয় স্কেল দিয়ে কাউকে মাফিও না তুমি আজকে নেতা হইছো তোমার চাচা জেঠারে সম্মান করে না কিছু হুলাইন যাত্রা করে যদি কোনো রাজনীতি দল দেয় সরকার দলের লগে যোগ দেয় মুরব্বীর উপরে আক্রমণ করে কি করে না জিরে দস্তু ফর না কর জুলম সিতম বলকে খিদমত কর বসদ লুৎফ করম উনসে সখতি সে জুতু पेश आएगा जोर तेरा एक दिन मिट जाएगा उनसे सख्ती से जो तू पेश आएगा जोर तेरा एक दिन मिट जाएगा এরে যুবক তোর সরকারি আজীবন দলের ক্ষমতায় থাকতো না ইয়ার হরে কোন মই ব্যক্তি আছে না নাই আছে না নাই এরে ভাই আমি আপনি যে যুবক হওয়ার কারণে বুড়ার উপর আক্রমণ করি শক্তিশালী হওয়ার কারণে দুর্বলের উপর আক্রমণ করি কথা কন অর্থশালী হওয়ার কারণে অর্থহীনের উপর আক্রমণ করি প্যাসেঞ্জার হওয়ার কারণে রিকশাওয়ালার উপরে আক্রমণ করি কথা কন প্যাসেঞ্জার হওয়ার কারণে 10 টাকা লই বেজাল কইরা কন্ট্রাক্টরে লাথি মারি গাড়ি তুনালাই দিয়ে গই এই শক্তি তো তোমার থাকবে না রে বাবা এই শক্তিটা স্থায়ী নয়
স্থায়ী নাকি? তোমার যৌবনটা স্থায়ী নয়, তোমার জীবনটাও স্থায়ী নয়, তোমার ধন স্থায়ী নয়, তোমার জন স্থায়ী নয়, তোমার মেয়াগিরি স্থায়ী নয় রে বাবা, তোমার বইয়াগিরি স্থায়ী নয়। আজকে তুমি সভাপতি, কালকে মরে গেছো, সভাপতি কইতো নন, সভাপতির লাশ কইব। আজকে জসিমউদ্দিন সরসপুরি বক্তা, কাইলে কইব তার লাশ, কথা কয় না। করলে জু কর না হায় আখির মৌত হ্যায়, করলে জু কর না হায় আখির মৌত হ্যায়, এক দিন মরনা হায় আখির মৌত হ্যায়। তুমি যা করো বাবা, শেষ ফল মৌত। তোমার ঘরের বিরোধী দল ভাবিয়া স্বাস্থ্য জাত ভাই অজ্ঞার পিছনে 3-4 করে মামলা দিছ, এখন তুমি মারা গেছ গই, তোমার দলীয় লোক তোমাকে আসে দাফন করবে না, কথা কর। তুমি স্টক করেছো, তোমার পাশের ঘরওয়ালা আসা তোমাকে সর্বপ্রথম ডাক্তারের কাছে নিল, তোমাকে শুয়াইলো, খাট থেকে নামাইলো, তোমার জামা কাপড় গুলা ছিঁড়লো, তোমাকে গোসল দেওয়াইলো, সেও গরিব, কথা বল। সে গরিব, জীবনে একটা দাওয়াতও দিলা না, জীবনে কোনো ভালো অনুষ্ঠানে তার দিকে তাকাইলা না, কিন্তু আজকে এই লোকটা তোমার জন্য বাঁশ কাটার জন্য বাঁশ মুড়ে চলে গেছে গো। হে গোলাম, তুমি যে শার্ট প্যান্ট টাই পরা বন্ধু নিয়ে মোটরসাইকেলে গার 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 করে চলতে, এগুলো তো নামাজের দোয়াটাও জানে না, এগুলো তো বসিয়া পেশাব করতে পারে না, ওই পেশাবে ধরলে রাস্তার কিনার দিয়ে দাঁড়াই গড় 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 করিয়া, ওই জানোয়ারের মতো গরু ছাগলের মতো হেসব করে, পানি খরচ করে না, কথা গোলাম। তোমার যে স্বাস্থ্য ভাইটা গরিব হওয়ার কারণে তোমার কোনো অনুষ্ঠানে দাওয়াত দাও নাই, দাওয়াত দাও নাই, তার বাচ্চাগুলা কান্দে, ঘরের বাড়ির মধ্যে বিয়া, সবাই খাইতে আসে, গরিব মানুষ হিসাবে দাওয়াতটা পায় নাই, ছোট ফুলাইন ধরি রাখতে পারে না, মা এতারা আঙ্গুরে দাওয়াত দেয় ননি, আমরা গোস্ত দিয়ে ভাত খাইতে পারতেন ননি। ওই মা বাবাগুলো, গরিব মা বাবাগুলো সন্তানটাকে, অবুঝ সন্তানটাকে বুঝাইতে পারে নাই রে বাবা। পরের দিন তুমি মারা গেছো, এই গরিব গিয়া আগে গেছে তোমার বাঁশ কাটার জন্য, আরোগ্য দৌড়ে গিয়ে স্বাস্থ্য ভাই তুমি বাজারে যা একটা কাফনের কাপড় নিয়া, আরোগ্য গেছে কবর করবেন নাই, এরে বললাম বাহাদুরি কাকে নিয়ে করস, তো হায়াতের এক মিনিট বিশ্বাস নাই রে বাবা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এরে গোলাম বিল্ডিং করতেছো উপরের দিকে, যদি ওই আজরাইলকে বলো, আজরাইল আমার বিল্ডিংটা কত সুন্দর করে বানাইছি রে, আমার বিল্ডিংটার মধ্যে বিদেশি টাইলস লাগাইছি রে আজরাইল, এক কান রাইত অন্তত হতার সমদে 1 সেকেন্ড দিত নরে বাবা, 1 সেকেন্ড সময় তোমাকে দিবে না। এরে বললাম তোমার এই হায়াতের কোনো মূল্য নাই, তোমার এই ধন দৌলতের কোনো মূল্য নাই। চন্দ্রের রোজা হাইয়ে সব দৌলত তেরি, চন্দ্রের রোজা হাইয়ে সব দৌলত তেরি, ফিকির মে উসকো না হো তো আপনা জি, দেখে আগলু কি না वो सूरत रही पास तेरे बिना ठहरे की कभी। আদায় জীবন ওই হাসতিয়া বেড়ির নাম কি, ওই জলিল বিড়ির হুগা টোকা টোকা টানছে, এখন হলো অজ্ঞা বিদেশ যাই, হাতে হইসাওয়ালা হয়েছে, ঠ্যাঙ্গের হচ্ছে ঠ্যাং উঠাই, ময় মুরব্বীর সামনে বন্যা কিছু জমিদার, নিউ জমিদার, ডিজিটাল নো জমিদার, হাইব্রিড জমিদার দেশে আছে না না। হে জমিদার, তুমি তো খবর নাই, এই সম্পদটা দিল কে, কে দিল, কে দিল? চন্দ্রের রোজা হাইয়ে সব দৌলত তেরি, চন্দ্রের রোজা হাইয়ে সব দৌলত তেরি, ফিকির মে উসকো রাখো তু আপনা জি। রে এই সম্পদটা অল্প কয়েকদিনের জন্য, এটার পিছনে পড়ে জীবন যৌবন শেষ করিও না।
देखे अगलू की न वो सूरत रही, देखे अगलू की न वो सूरत रही, पास तेरे भी न ठहरेगी कभी। তুমি চেয়ে দেখো যুবক, তোমার পাশের ঘরের লোকটা কত বড় জমিদার ছিল গই, তার সন্তান 5টা ছিল, বেগুন বিদেশে বুড়িয়ার হেডমে এলাকা থান যায় না, মসজিদে আই দামি মুসল্লা কান বিছাই জায়গা দখল করে রাখছে। খবরদার আজ মুসল্লার মধ্যে কেউ ভর্তি হচ্ছি না। আমার কথাগুলো বুঝেননি আপনারা? মনে হয় আপনাদের এলাকায় নাও থাকতে পারে, বিভিন্ন জায়গাতে আছে না? নয় চেয়ার কানি মসজিদের এক কোনাতে তুইছে, খবরদার ইয়ান লড়ানো যাবে না। ইয়ান অমুক জমিদারের, এই জমিদারের ছেলের মধ্যে সর্বপ্রথম বড়গা বিদেশ যায়, একে একে সারিয়ারে বিদেশ নিছে। এখন হঠাৎ করি বড়গার মাইন্ড পরিবর্তন হয়ে গেছে। কই বউ কয় সংসার ইয়ানের লাই টাইনতে 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 তুই তো হই রই যাইবা, তোর বাইয়ে গুণের খাইন নে কত গুণ, কথা কন তোর জীবন শেষ করছ। অন বুড়িয়া বুড়াগা বড় ভাইয়া যখন লড়ে গেছে গই, টেরে টেরে সাইরুগা বেগুন লড়ে গেছে। এখন বুড়িয়া এখন জলিল বিড়ির ফোন টোগাই টোগাই খায়, সিগারেট বুড়িয়া স্বপ্ন দেখে না, আসে না? না, এতদিন দোকানের মধ্যে বুড়িয়ায় ওই ঠ্যাং উড়াই উড়াই লড়াইতো, আজ যে বুড়িয়ারা দোয়ানে পাওয়া যায় না, চেহারাটা মলিন। কয় হোলাইন কিল্লাই হাইলাম, হোলাগুন বিদেশ নোহাড়াই কোকা কলা গাছ শুইতাম, থোড়ো খাইতাম, কথা কয় না, বুগুলি গাইলে খাইতাম, কলা খাইতাম। আক্ষেপে বুড়িয়ান দোয়ানে যায় না, চন্দ্রের রোজা হাইয়ে সব দৌলত তেরি, ফিকির মে উসকো না খো তু আফনা জি। देखे अगलू की न वो सूरत रही, पास तेरे भी न ठहरेगी कभी। আগে মেয়াগো জায়গা এগুলা ছিল, এখন মেয়াগো বাড়িতে যার পূর্ব পুরুষ বদলা মাইনা দিয়া খাইতো, হেতার হোলা বিদেশে যাই কোন জায়গায় এগিন মেয়া তুন কিনিয়া বহুতল ভবন করছে। কোন না মেয়ার কাছে জায়গাটা তাইলে আজকে হন্নির হোলা মালিক কেমনে হইল। देखे अगलों की न वो सूरत रही, पास तेरे भी न ठहरेगी कभी। এ জগতের মানুষ বুঝি লও, একজনের তুন আরেকজনের কাছে হাত বদল হইতেছে। তোমার কি বিবেক নাই, বুদ্ধি নাই? আমি আল্লাহ তোমাকে কি বুদ্ধি দেই নাই গো? এই বিবেচনাটা করিবার লাই, তাদের কাছে যে রকম ছিল এখন নাই, আজকে আমার কাছে আসে, আবার কালকে আমার কাছে থাকবে না। गर हमेशा रस रहती उनके पास सब, गर हमेशा रहती उनके पास सब, किस तरह आती वो तेरे हाथ आप। যদি এই জায়গাটা ছোট কালে আমরা যার কাছে যার মালিকানায় দেখলাম তার কাছে এখনো থাকি যাইত, তাহলে আমি মালিক হলাম কিভাবে? কথা কন। এই জায়গার মালিক এক সময় আমার হিজা ছিল, পরে আমার দাদা, পরে আমার বাবা, এখন আমি, আমার পরে আমার সন্তান। আমার আল্লাহ বলে গো গোলাম, এই সম্পদটা তোমাকে দিলাম। আমার সভাপতি সাহেব আছে এখান দি কবির সাহেব আছে, এতারা দুইজনের একজনে কইতে হইবনি আমি মায়ের ফের থেকে 10 ঘন্টা জমিন নিয়ে আসছি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কোটিপতির সন্তানটা যেভাবে আসলো, আমি ফতের ভিখারির সন্তানটা এইভাবে আসলাম। যাওয়ার বিষয়টা দেখো, আমি কোটিপতি যেভাবে যায়, ফতের ভিখারি এইভাবে যায়। এরে ভাই, জোয়াক বাজারের মধ্যে খবর গেছে এই এলাকার সবচেয়ে বড় নামি দামি লোকটা মারা গেছে, এই এলাকার মুফতি সাহেব হুজুর মারা গেছে, এই এলাকার সেরা রাজনীতিবিদ মারা গেছে। আমার ভাইরা, 3 জন মানুষের কথা বলছি, কথা কন, কয়জন? 3 জন মানুষ। একজন রাজনীতিতে বড়, একজন এলেমে আমলে বড়, একজন সাধারণ মানুষ।
তিনজন মানুষ মারা গেছে। এখন যখন আপনি কাফনের কাপড় কিনতে গেলেন রে বাবা, সেইখানে বলেন না 3 কালারের কাপড় আছে না 1 কালার। হিন্দিও কি চাকিও রুমিও হাফ, হিন্দিও কি চাকিও রুমিও হাফ, जुमला एक रंग अंदर गोरे खेश, ई शराबो ई कबाबो ई शकर, ई शराबो ई कबाबो ई शकर, खाक रंगीन अस्त जुमला ए फेसार। আমার ভাইরা খেয়াল করেন, মানুষ কয়জন মারা গেছে? 3 জন মানুষ মারা গেল। একজন কোটিপতি, এই এলাকার সবচেয়ে বড় লোক, আর একজন হলো এই এলাকার সবচেয়ে বড় আলেম, এলেমে আমলে ভরা। আরেক ব্যক্তি হলো এই এলাকার সাধারণ একজন মানুষ। 3 জনের কাপড় কি এক থানে তুন দিব না 3 ধরনের থান তুন দিব? এরে ভাই, যখন আপনি বলবেন এই এলাকার সারা রাজনীতিবিদ মারা গেছে, এই ক্ষেত্রে গিয়ে কাপড় দিয়ে তো না, ইউরোপে তুন কাগজ কাপড় আনবো, মানুষ কইব তোর মাথা খারাপ নি, মুর্দার কাপড় হইলো এই থানের মধ্যে। এখন পৃথিবীর জমিনে এই জয়াত বাজারের মধ্যে দোকানের মধ্যে দামি দামি কাপড় আছে গো। আজকে সারা রাজনীতিবিদের জন্য এই কাপড় মানায় না, কথা কন, মুফতি সাহেবের জন্য এই কাপড় মানায় না, সাধারণ মানুষের জন্য একই কাপড় মানা, যেটা আর কোটিপতিরও এটা আসার সময় যেরকম সাধারণ ব্যক্তি, কথা কন আমার ভাইরা, আসার সময় যে অবস্থা, যাওয়ার সময় অবস্থা, মাঝখান দিয়ে আমার আপনার সাথে কিভাবে গেল। বুড়িয়া একটা যদি থাকার জন্য তার 4টা সন্তান, 4 রুম বিশিষ্ট একটি ঘর হলে চলে। বুড়িয়া হুরা হাতরে জায়গা বেকিন কিনে আসে না নাই, আসে না নাই, কন্ত এই বুড়িয়ারে কাটি 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 টুকরা টুকরা করে হারা হাতরের মধ্যে খাতান লাগবো নি না? গরিব একটা ব্যক্তির যেরকম, ওই কোটিপতিরও একই রকম। আমার কথা বুঝেননি আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? মনে কষ্ট যায়নি? কিছু কথা গাত লাগলে তো মনে কষ্ট যায়, কিছু করার নাই ভাই। আমি অবাস্তব কথা বলিয়েন নাকি? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তোমার হেডামে চা দোকানে কেউ বসে না, তোমার সাথে মসজিদের কাতারে কেউ খাড়াইতে চায় না ডরে, কথা কর না? বেশ কমলে খেল খেলায় উঠে বুড়িয়া, ওই হোলারা বিদেশে বুড়িয়ার টাকা পয়সার গরম, কথা কন। निकल जाती है जब खुशबू तुगुल बेकार होता है, बशर राज दिली कह कर जलीलो खार होता है, निकल जाती है जब खुशबू तुगुल बेकार होता है। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দেখেন এত হেডমওয়ালা ব্যক্তিটা মারা যাওয়ার পরে তাকেও কোনো ল্যাব বিছাই দিবে না, তোষক বিছাই দিবে না, বিছানা বিছাই দিবে না রে বাবা। তার যেরকম মাটির বিছানা, কোটিপতিরও মাটির বিছানা, পথের ভিখারির মাটির বিছানা, কালো ব্যক্তির মাটির বিছানা, সুন্দর ব্যক্তির মাটির বিছানা, আলেমের মাটির বিছানা, জালেমের মাটির বিছানা। বেশ কম হইল একটা, যদি ঈমান আমল ভালো থাকে, আমার আল্লাহ খুবই ফেরেশতা, শুন আমার এই বান্দাটা শীতকালে ওই ঠান্ডা পানি দিয়া আমি আল্লাহর মোহাব্বত তার ভিতরে জাগ্রত হলো, গুলা ঘুমায়, আমার এই বান্দা আমার প্রেমের টানে ঘুমায় না, কথা কন। কিছু মানুষ নামাজি আছে, আল্লাহু আকবার কই নামাজে দাঁড়ায়, এইদিক সেদিক সকর বকর করেন না, নামাজি দেশে আছে না নাই? জবা দরজিক রদিল দর ফিকেরে খানা, চেহাসেল ই নামাজে ফঞ্জে গানা, দর জমা তসবিহ দর দিল গাও খর, ই চুনি তসবিহ কায়দার আসর। কিছু বুড়িয়া আছে তসবিহ হাতে লই 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 তসবিহ দানা টানে, ইয়ান দি বই বই হুরান উমাইন্না গফ করে, এমন কিছু বুড়িয়া আছে না নাই? মিছা কথা হাসা কথা কয়, তসবিহ ইয়ান চলে আসে না নাই?
কিছু মানুষ আছে তওবা করে মুখে মুখে তওবা করে, কিন্তু গুনার পরিকল্পনা এমন দুইটার মানুষ আছে না নাই? আসেনিও? আমার ভাইরা এক কথা মনে রাখবেন, চক্ষু বন্ধ করে বলেন, এরে মালিক দুনিয়ার জমিনে খালি আসলাম, আবার খালি চলে যাব গই। কিছুদিন পরে হঠাৎ করে যখন মৃত্যুবরণ করব, আমার এই বিল্ডিং এর মধ্যে বাতি জ্বলে, নিচে অন্ধকার, আছে না নয়? উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর। ঠিক না বেটি? উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলারে বাড়ি ঘর। এরে গোলাম, তোমার ঘরের মধ্যে ঝিলিক বাতি জ্বলে, তোমার ঘরে এসি আছে রে বাবা, তোমার ঘরে কত রকমের দামি দামি টাইলস আছে রে বাবা, তুমি আজকে মারা গেছ, তোমার সুন্দরীর উপজে স্ত্রীটা কয় খানে তুন বুড়িয়ারে নামা, কথা কন, খেয়াল করে হুশ, খাড়ে তোর নিচে নামা, নিচের মধ্যে ঠান্ডার মধ্যে হোতায় এসে গই, মশা কামড়ায় তাড়ানোর ক্ষমতা নাই, মাছিয়ে ব্যান ব্যান করে তাড়ানোর ক্ষমতা নাই, শীত লাগে বলার ক্ষমতা নাই, কঠিন বৃষ্টির সময় লাশটা বাহিরে ভিজে, ভিতরে নেওয়ার লোক নাই, বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, তো আমি কি করলাম? আমার ভাই, আমি যেই নেকা আমলটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নেকা আমল করার কিছু মাধ্যম দিলেন। একটা নেকা আমল হলো কি? একটা নেকা আমল হলো যেটা করা যায়, এটাকে বলা হয় ফেলি ইবাদত। কোন? যেটা করা যায় এটাকে বলা হয় ফেলি ইবাদত, আর যেটা বলা যায় এটাকে বলা হয় কওলি ইবাদত। আমি জিকির করি, এটা কওলি ইবাদত। আমি জিকির করি, এটা কি? কওলি ইবাদত। তিলাওয়াত করি, কওলি ইবাদত। মুনাজাত করি, কওলি ইবাদত। আমি এখনো ওয়াজ করি, কওলি ইবাদত। যেগুলা ফেলি ইবাদত না, দান করা, কথা কন, দান আসতে কইব, নামাজ পড়া ফেলি ইবাদত, কওলি ফেলি দুইটা আছে, জানমাল আছে, আছে না নাই? সদকা করা ফেলি ইবাদত না কওলি ইবাদত? আমার ভাইরা, এখন আসেন, আমার সকল ইবাদত গুলা কার জন্য হবে? কার জন্য? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। গোলাম, তোমার সন্তানটা তোমার জন্য পরীক্ষার বস্তু, তোমার সম্পদ গুলা পরীক্ষার বস্তু। তোমার একতলা হইলে চলে, 10টি তলা কইলা, একে একে 10টা ছাত্রীলা। তোমার এলাকার মধ্যে মাদ্রাসা ছিল, এদিকে তোমার নজর পড়ে না, মসজিদ ছিল, এদিকে নজর পড়ে না। একটা বঞ্চিত ব্যক্তি বসি বসি সাইড রাস্তার মোড়ে ভিক্ষা করত, তুই তো হাতি ইগেরে একান ঘর করে দিবেন লাই, এদিকে নজর পড়ে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলে, গোলাম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আরে গোলাম, ধনের ভিতরে গরিবের মাল ঢুকাই দিছি, দূর করে গন। ধনের ভিতরে সায়েল ফকিরের মাল, ভিক্ষুকের মাল, ইয়েতিমের মাল ঢুকাই দিছি। মুরব্বি রাগ করছেন নি?
চলে যাই না আমার ভাইরা। ওয়াফি আমওয়ালিহিম, আল্লাহ কয় আমি ধনীদের মালের ভিতরে হক্কুন অধিকার দিলাম, লিসাইলি সুয়ালকারীর জন্য, ওয়াল মাহরুম এবং বঞ্চিত ব্যক্তির জন্য। এ পয়সাওয়ালা, তুমি যদি এই টাকাগুলা জমা করে রাখো, এই জমা করে রাখার কারণে এ গোলাম তুমি আমার পরীক্ষায় ফেল করলা, তুমি আমার পরীক্ষায় ফেল করলা। যাকে সন্তান বেশি দিলাম ওই সন্তানগুলা কাজে লাগাইয়া ওই দুর্বল ব্যক্তি নিঃসন্তানের উপরে জুলুম করলা, এইটাও তো তুমি ফেল করলা। এই জন্য আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস লিখবো, দুনিয়াতে যার কাছে টাকা বেশি তার পাওয়ার বেশি। কন তোর করি কন কি ঠিক কয় কোথায় না, দুনিয়াতে যার কাছে টাকা বেশি তার পাওয়ার বেশি। কন তার ক্ষমতা বেশি, তার সম্পদ বেশি। আখিরাতের মধ্যে যার বেশি নেক আমল বেশি তার ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ। আমার বাইরে বাংলাদেশে বলে টাকা, সৌদি আরবে বলে রিয়াল, কোথাও বলে ডলার, কোথাও বলে দিনার, কোথাও দিরহাম, বলে কি বলে না। ঠিক একই বস্তুকে আখিরাতে বলা হয় নেক আমল বা সওয়াব। নেক আমল বা अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, नेकुई कुन नेकुई कुन नेकुई। যদি জান্নাতে যেতে চাও তাহলে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। নেক আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো দান। একটা আমলের নাম হলো কি? অন কইতো না অন্তর ফকাটে তুন বার হইব, কে জানে উঠে যাইবেন না দুই চারজন, সে কে কে উঠবেন আসেন, বসেন নি মজবুত করে বসেন নি। মাশাআল্লাহ। আমার ভাইরা, অন্যতম একটা নাম হইল দান। এই দানটা শয়তানে কোনো মানুষকে করতে দেয় না। কারণ হইল দান করলে শয়তানের কোমর ভাঙি যায়, কোমর। এই জন্য তরিকতের লাইনে যারা কাজ করে তারা সবক দেয়, যদি তোমার একদিনের তাহাজ্জুদের নামাজ ছুটি যায়, তুমি কমপক্ষে 500 টাকা নিজের উপরে জরিমানা করিবা। এই 500 টাকা আমি দান করে দিব। কেন হুজুর? কয় এই জন্য তুমি করে দেখো, একদিন দুই দিন যখন 500 কইরা জমা দিয়া লাগবে, তাহাজ্জুদ ছুটি গেছে, 500 টাকা নিজের উপর জরিমানা মানে গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিছ, তৃতীয় দিন আর ইবলিস তোমাকে দান করতে দিবে না। ইবলিসে তোমাকে মাথায় হাত দিয়া, হাত বুলাইয়া বুলাইয়া জাগাইয়া দিবে। কারণ ইবলিস দানের কারণে ইবলিসের কোমর ভাঙি যায় রে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কে কে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রসুলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে লালন কইরা ওই রসুলের ঘর মাদ্রাসা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কি ওর মুখে দিয়ে বার হয় না, আরো আসতে কইেন মাদ্রাসা, রসুলের ঘর হইলো মাদ্রাসা। ওই ঘরের জন্য দান করবেন কে কে? আল্লাহু আকবার বলে হাত তুলেন সবাই, আল্লাহু আকবার।